অযথা টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানোর পথে হাঁটবে না সরকার। প্রাক বাজেট আলোচনায় এমন আশ্বাস দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সঙ্গে ওই আলোচনায় অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি ধীরে ধীরে অলিগার্কিক থেকে সরে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক কাঠামোর দিকে যাচ্ছে, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবাই পাবে এবং সবার অংশগ্রহণের সুযোগও তৈরি হবে। তিনি জানান, কামার, কুমার ও কুটির শিল্পের সঙ্গে জড়িতদের অর্থনীতির মূল ধারায় যুক্ত করে তাদের জীবনমান উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। ব্যাংকগুলো আজকে খালি হয়ে গেছে, আপনি শেয়ার বাজার লুটপাট করে ফিনিশড হয়ে গেছে। তো এইরকম একটা জায়গা থেকে আমরা যখন ফিরে আসতে চাচ্ছি, এখন আমাদের ফিনান্সিয়াল সেক্টর রেজুলেশনের একটা বিষয় আছে, সাথে সাথে সব আন্ডার ক্যাপিটালাইজ। আপনি ব্যাংকগুলো আন্ডার ক্যাপিটালাইজড হয়ে গেছে, প্রাইভেট সেক্টর আন্ডার ক্যাপিটালাইজড হয়ে গেছে। আপনার 40% কারেন্সি ডেপ্রিসিয়েশনে নাই, যেখানে ইকোনমি যেখানে দাঁড়িয়ে আছে, এখানে ট্যাক্স জিডিপি ইনক্রিজ করা একটা বিশাল কঠিন জব। কারণ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য হলে না আপনি ট্যাক্স দেবেন, ট্যাক্স আছে খুবই খারাপ অবস্থা।